মানে মনে হয় যে মানে কি কেন দেখতে আসলাম, ফার্স্টের দিক দিয়ে আমার কাছে খুব বোরিং লাগছিল। তো ডায়লগ গুলো যে লিপসিং মিলতেছে না, প্রথম গানে লিপসিং মিলতেছে না, এই কেমন অবস্থা? মানে বাংলা ছবির বাংলাটা তো আগে ঠিক থাকবে, তারপরে না হিন্দির হিসাব। গাইজ আমরা কিন্তু আবার বসুন্ধরা চলে আসছি মুভি দেখার জন্য। এই যে সাথে মাহিম ভাইয়াও চলে আসছে, দরদ দেখবে, আর হচ্ছে পরিবারও আছে। আগে দরদ দেখি তারপরে বাকি কথা বলি, কারণ হচ্ছে অনেক পজিটিভ নেগেটিভ রিভিউ দেখতেছি, তারপরও দেখতে আসলাম। খুব ভালো হবে মুভিটা, অনেকে দেখছি ছবি তুলছে, দেখি দরদের পোস্টারটা এখানে আছে। আমার বাবা প্রত্যেকবার মুভি দেখতে আসলে হেগে দেয়, দেখা যাক আজকে সে তার রেওয়াজটা ধরে রাখে কিনা। দিছে দৌড়, খোলা জায়গা পাইলেই দৌড়ায়। আসো আসো আসো, যাই, চলো ভিতরে যাই। পরে কেন, সময় নাই তো, চলো। শুক্রবার অনুযায়ী মানুষ কমই আছে আমার কাছে মনে হচ্ছে। মানুষ কম না শুক্রবার অনুযায়ী? নাই নাই তো বলতে গেলে। এই তারপর কিছু হয় না। ঋতিক রাজের রিভিউ দিছিল না, ঋতিক রাজের রিভিউটা সত্যি, এর লেগে আমি ঋতিক রাজের ঋতিক বাজ রিভিউ দিছে। হ্যাঁ ঋতিক রাজে বলছেন যে দরদে সুন্দর অবস্থা না। গাইজ আমরা কিন্তু দরদ দেখতে আসছি, কিং খানের দরদ। আর যেটা হচ্ছে যে আজকে কিন্তু দর্শক খুবই কম, আমি জানি না ছবিটা কি ফ্লপ গেছে নাকি, তবে রিভিউ পজিটিভ নেগেটিভ দেখে আসলাম। আমি দেখি, তারপর আমার ছোট রিভিউ পাবেন অবশ্যই। যাই, একটু পরে ভিতরে ঢুকবো, চলো যাই। এই যে আমাদের খাবার দাবার রেডি। ভিতরে গেলে এটা না নিলে হবে না, এটা নিয়ে যেতে হবে, এটা নিয়ে না গেলে মুভি দেখা হবে না। চলো আসো আসো আসো। আমরা কিন্তু ভিতরে ঢুকে গেছি গাইস, অন্ধকার দেখা যায় অনেক। আমি তাহলে জিতেই গেলাম। আমরা বের হলাম, আমরা একটা অনুভূতি প্রকাশ করবো না? আসো আসো, ওখানে আসি, চলো। ফাঁকা জায়গা আর না, এখানে আসো। এই যে আগামী মাসে সব দরদ দেখে তো বের হয়ে গেলাম। মাহিম, তোমার কেমন লাগলো দরদ? আমার কাছে ভালোই লাগছে, কারণ প্রথম বাংলাদেশে এই সাইকো থ্রিলার মুভি ছিল। ফার্স্ট হাফটা একটু স্লো ছিল অনেক, সেকেন্ড হাফে যায় সব ক্লিয়ার করছে। আর সবচেয়ে ভালো বিষয় ছিল সবগুলা জিনিস ক্লিয়ার করছে। জাস্ট একটা জায়গা আমি বুঝি নাই, মানে ও যে দেখাইছে ওর বউরে মিষ্টি খাওয়ানোর পর অজ্ঞান হয়ে গেছে, ওই জিনিসটা জাস্ট দেখায়নি। এছাড়া বাকি সব কিছুই দেখাইছে, এই জিনিসটাই ভালো লাগছে। আচ্ছা, ওখানে ওটা একটা ছোট সিন ছিল, ওটা হয়তো ইন্টারমিশন দেওয়ার জন্য, ওইটা ইন্টারমিশন দেওয়ার জন্য একটা দেখাইছে, জাস্ট একটু বলা যায়। বাট ওভারঅল আমার কাছে ছবি ভালো লাগছে। ফার্স্ট হাফ কিছুটা স্লো মনে হয়েছে, কিন্তু সেকেন্ড হাফ ফার্স্ট ছিল না। এই তোমার কাছে, তুমি একদম বিশদ ব্যাখ্যা করো, তোমার কাছে কেমন? না, আমার কাছে ভালো লাগছে, মোটামুটি ভালো লাগছে। মানে একবার দেখার মতো নাকি, না আরো বেশি? না, একবার দেখার মতন ঠিক আছে, কিন্তু ফার্স্টের দিক দিয়ে একদম স্লো লাগে অনেক।
মানে মনে হয় যে মানে কি কেন দেখতে আসলাম, ফার্স্টের দিক দিয়ে আমার কাছে খুব বোরিং লাগছিল। প্রথম গানে লিপসিং মিলতেছে না, এই কেমন অবস্থা? মানে বাংলা ছবির বাংলাটা তো আগে ঠিক থাকবে, তারপরে না হিন্দির হিসাব। এইটাতে আমিও একটু বলতে চাই, এখানে আসলে লিপসিং এর একটা বড় সমস্যা ছিল, যেটা হচ্ছে যে ছবিটার মধ্যে যেহেতু এটা হিন্দিতে ডাব করা আছে এবং প্যান ইন্ডিয়ান মুভি বলছে, সো যার কারণে এখানে গানের যে লিপসিংটা এটা হিন্দিতে করা হয়েছে, এটা জাস্ট এখানে বাংলাটা ঢুকাই দিছে, এটা হিন্দিতে করা হয়েছে আর কিছু না। হিন্দিতে করা হয়েছে, মানে মূলত প্যান ইন্ডিয়ান তো সবগুলো শুটিংও ইন্ডিয়াতে, বাংলাদেশে কোনো শুটিং নেই, এর জন্য এই লিপসিংটাই হিন্দিতে দিছে আর কি গানগুলা। না, আমার কাছেও ভালো লাগছে ছবিটা। ওভারঅল ফার্স্ট হাফ থেকে সেকেন্ড হাফ বেশি ফাস্ট ছিল এবং শাকিব খানের অভিনয় তো দুর্দান্ত। দুর্দান্ত, এটা অনন্য মামুন ওর অ্যাক্টিং এর মধ্যে বেশি ইয়া করছে। আর আরেকটা জিনিস ভালো লাগছে, অনেকে দেখবেন সাইকো থ্রিলার মুভিতে আপনার মানে সাইকোর যে কাজগুলা ওইগুলাতে আইসা রোমান্টিক গান দিয়া দেয়, যেরকম ধরেন ওই যে বলিউডে কয়েকটা আছে অক্ষয় করছে, এগুলা দিলে মুভি নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে এরকম কিছু আছে মনে হচ্ছে ছিল না, এখানে ফার্স্ট হাফে তো একটু ওটা তো ছিল রোমান্টিক দেখাইছে, রোমান্টিক ওইখানে- সিনের মধ্যে। ফার্স্ট হাফে এরকম ছিল যে জাস্ট একটা সিন হয়েছে, সিনের সাথে সাথে গানে চলে গেছে রোমান্টিক সিন। গানের ইয়াগুলো প্লেসিং গুলো ঠিক ছিল, কিন্তু আমার কাছে ওই মানে ডায়লগ গুলো কেমন যেন মনে হচ্ছে, ডায়লগ গুলো মিলতেছে না, লিপসিং এর সাথে মিলতেছে না। এটা অন্যতম একটা ফল্ট হচ্ছে, এটা হিন্দি থেকে বাংলা ডাব করছে, মেইনলি এটা অরিজিনাল হচ্ছে হিন্দি। হিন্দি মুভি। আর Original সবচেয়ে হচ্ছে বড় হিন্দি। কথা হচ্ছে আপনার আরেকটা জিনিস ভালো লাগছে যে অতিরিক্ত অ্যাকশন সিকোয়েন্স দিয়ে মুভিটা ডিজাস্টার করা নেই। মানে সাইকো থ্রিলার মুভিতে সাধারণত যেটা হয় যে ব্রেন দিয়ে কাজ করে, মারামারি হ্যান্ড ফাইট না, ব্রেন দিয়ে কাজ করে। এখানেও সেম কাজটাই করছে, হ্যান্ড ফাইট নাই ধরতে গেলে এক জায়গায়, ব্রেন দিয়ে সম্পূর্ণ কাজটা করছে, এর জন্য ভালো লাগছে। আর সাইকো মানে যে সময় ক্লিয়ারেন্স করতেছে তখন কোনো মানে আউলা পাথাইলা গান দিয়া দেয় না, রোমান্টিক গান টান দিয়া দেয় না, এই জিনিসটা সবচেয়ে বেটার লাগছে। ওভারঅল সবকিছু বলতে গেলে আমি যে হোপ নিয়ে আসছিলাম, ওই হোপটা আসলে আমার লাস্ট পর্যন্ত ফুলফিল হয়েছে বলা যায়। হ্যাঁ, লাস্ট আমিও পর্যন্ত ভাবছিলাম ফুলফিল যে হয়েছে। এত ভালো এক্সপেকটেশন ছিল না, Expectation high ছিল না আমার, একদম high ছিল না। পরে এখন তো দেখে অনেক ভালো লাগতেছে। আর বিশেষ করে বিজিএম গুলো অনেক মারাত্মক। বিজিএম ছিল দারুণ, কি বলো ব্যাকগ্রাউন্ড স্কোরটা সাইকো থ্রিলার হিসাবে কেমন ছিল? খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। মনে মানে হচ্ছে হলে এক্সপেরিয়েন্সটা সেই ছিল। একদম তামিলের মুভিতে সাইকো থ্রিলার মুভি দেখলে আমরা যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো পাই, বিজিএম গুলো যেরকম একদম সেই রকম ছিল। আমার কাছে মানে মুভিতে মনে হয় যে ডায়লগ বা অন্য কিছু যেমনই হোক না কেন, বিজিএম এর কারণে মুভি আরো হিট হয়ে যাবে, এত ভালো ছিল। তবে আমাদের এখানে অনেক ইউটিউবাররা দেখছি, অনেক ক্রিটিক্সরা দেখছি, খুব বিজিএম, কালার গ্রেডিং, আরো ছোটখাটো কিছু মিস্টেক হয়তো আছে, এগুলা নিয়ে সাপোর্টিং রোলসগুলোর অ্যাক্টিং, এগুলা নিয়ে অনেক কথা বলছে। আরেকটা জিনিস সাপোর্টিং রোলগুলোর সাপোর্টিং অ্যাক্টিং, রোলগুলোর যে অ্যাক্টিং, তারপরে ডায়লগ বলার ধরন মনে হইতেছে ফার্স্ট টাইম করতেছে। মানে এখানে কিন্তু কেউ কিন্তু ফার্স্ট টাইম না, এটা কিন্তু সবাই কলকাতার আর্টিস্ট, অনেকে বলিউডের আর্টিস্ট। না, সাফা মারওয়া আচ্ছা। শুধু বাংলাদেশে, সাবা মারওয়া নতুন বলা হ্যাঁ নতুন, কিন্তু ওর অ্যাক্টিং এ নতুন। নতুন হিসেবে হ্যাঁ। কিন্তু ওরে দেখতে যেমন সুন্দর লাগতেছিল, তারপরে ওর ক্যারেক্টারে ওরে খুবই সাবলীল, ওরা গ্ল্যামারাস হিসেবেই দেখাইছে। খুবই ভালো ছিল। ওই কিন্তু glamour হিসেবে। যারা ও নতুন হয়ে যে সুন্দর সাবলীল ভাবে করছে, বাকিগুলোরে এমন লাগছে যে ফার্স্ট টাইম তারাই ফার্স্ট টাইম করতেছে। ডায়লগের কি ধরন, বডি ল্যাঙ্গুয়েজ পুরো নাটক মনে হইতেছিল এগুলো দেখে। ওদের ডায়লগ গুলো, হ্যাঁ। বিশেষ করে যারা যে ফিল্ম আর্টিস্টের ফিল্মের সাথে যারা জড়িত ছিল, হ্যাঁ। তাদের অভিনয় অনেক Director কাছাকাছি যেটা লাগছে। ছিল ওই যে ডিরেক্টর কি যেন, ওর অভিনয়টা প্রচুর ডিজাস্টার লাগছে। আর পায়েল ভালো অভিনয় করছে, ওইসব জায়গায়, ওইসব আর্টিস্টদের জায়গায় আরো ভালো মানে দক্ষ অভিনেতা নেওয়া যেতে পারতো ওইসব ওরা artist তো দের জায়গায়। দক্ষই, কিন্তু এখানে ডাবিংটার কারণে আমার মনে হচ্ছে সমস্যা হয়েছে, বাংলা ডাবিংয়ের কারণে সমস্যা হয়েছে। না, আর বলতেছি যে সারফরাজের ক্যারেক্টার জারি দিল, এখানে একটা ইয়াং কাউকে দেওয়া রাহুল উচিত দেব, ছিল রাহুল না। দেবের ক্যারেক্টার, হ্যাঁ, রাহুল দেব আমার মনে হচ্ছে শাকিব খানের চয়েস কিনা জানি না, কারণ শিকারিতে শাকিব খানের সাথে হ্যাঁ, ভিলেন রূপে ছিল, তো Villain-এর যার কারণে একদম ঠিক আছে। উনি তো ভিলেন, নরমালি তো উনি ভিলেনের আর ক্যারেক্টারই এই করে। মুভিতে কিন্তু সে ভিলেন ছিল না, না, কিন্তু আমি না। শুরু থেকে ভাবতাছি এ কি অপরাধ করছে, আমি এই চিন্তা এটা ভিলেনই ধরে নিছি। ভিলেনই দিয়েছে। আরেকটা জিনিস, যেটা সাইকো থ্রিলার মুভি কিন্তু বাংলাদেশে বানায় না, ওই হিসেবে বানাইছে। এর আগে লিপস্টিক বানাইছিল, যেটা মোটামুটি ভালো ছিল। এখন বাংলাদেশে সাইকো থ্রিলার মুভিগুলো আসলে মানুষের হলে এসে দেখা দরকার, কারণ বাংলাদেশে সাইকো থ্রিলার মুভি তেমন বানায় না। আমাদের সাইকো থ্রিলার মুভি দেখতে হলে হয় ইংলিশ দেখা লাগে, নাহলে তামিলের গুলা দেখা লাগে। এরকম আরো সাইকো থ্রিলার মুভি বানানো উচিত। রাইট, আমিও আশা করবো শেষে দেখে মনে হচ্ছে হয়তো পার্ট 2 আসতে পারে, সেকে দেখে মনে হচ্ছে পার্ট 2 আসলে এরকম হবে না, ওটা সম্পূর্ণ আমার মনে হচ্ছে কোনো স্টোরি নাই। নতুন করে শুরু করবে।
নতুন করে আবার এটা হইতে পারে যে দুলুমিয়ার তো এই যে মানুষ দুলুমিয়া যেহেতু মানসিক সমস্যাটা দুইটা ক্যারেক্টার প্লে করতেছে মাথার মধ্যে তার, বাংলাদেশ থেকে সে আসছে, হ্যাঁ। 8 বছর বয়সে সে বাংলাদেশ থেকে আসছে। সেকেন্ডটা হয়তো অন্যভাবে কাহিনী করবে, এটার সাথে রিলেটেড যদি বানায় কখনো সেকেন্ডটা অন্য একটা আলাদা রিলেটেড কাহিনী এই থাকবে। মুভির আর কোনো এই মুভির সাথে তো কোনো রিলেটেড কিছু নাই। হয়তো বা নাম মিল রাখা রাখতে এটা হিট হইছে, এটা কিংবা ছবির নামই রাখতে পারে দুলুমিয়া, শুধু দুলুমিয়া। কিন্তু হইতে পারে সেকেন্ড পার্ট কেন জানেন, ওই লাস্টের যে ফিনিশিংটা ওইটা দিছে জাস্ট কি বোঝার জন্য জানেন, না লাস্টের ফিনিশিংটা তো ওইটা এমন ছিল না যে কোনো কিছু হিন্ট দিছে, ওটা জাস্ট না। হিং না, ওটা হচ্ছে ও হচ্ছে মাস্টার মাইন্ড করছে, এটা দেখাইছে যে হ্যাঁ, হ্যাঁ। ও ও acting করছে। সাইকোলজি, ওর সমস্যা নাই, নাই হয় এটা সাইকোলজিক্যাল সমস্যা নাই ওর। ওটা মাস্টার মাইন্ড ও একটা প্ল্যান করে এটা করছে, এটা পাগলের বেশ ধরছে, মাথা সমস্যা দেখা যায় যাতে ওই যে ফাঁসি টাসি কিছু হইলো না। কিছু হইলো না, হ্যাঁ ওইটাই রিভেঞ্জ নেওয়া হতো না। Alright, তো যাই হোক আমার কাছে ওভারঅল ভালো লাগছে, তবে অনেকের কাছেই এই ধরনের ছবি যারা বাংলা মুভি দেখে, বিশেষ করে সাকিবের যে ম্যাচ দর্শক যারা সিঙ্গেল স্ক্রিনে যারা দেখে তাদের কাছে ভালো লাগবে না, যার কারণে সিঙ্গেল স্ক্রিনগুলো কিন্তু খালি খালি যাচ্ছে, মাল্টিপ্লেক্স কিন্তু হাউসফুল, আমরা কিন্তু হাউসফুল ছিল আজকে। তো যে হচ্ছে কথা, আপনারা দরদ বাংলা ছবির সাথে থাকুন। আমার পার্সোনাল কিছু অপিনিয়ন বলি, আমার অফিসে কিছু কিছু লোক এখনো আছে, অফিসে না পুরো বাংলাদেশে এখনো ওভারঅল কিছু লোক আছে যারা শাকিব খানের খুব বড় হেটার। তারা শাকিব খানের সেই আগের লিপস্টিক ভুরিওলা ফিটনেস বিন শাকিব খানকে দেখে এখনো তারা সেই পর্যায়ে চিন্তা ভাবনা করে শাকিব খান অভিনয় পারে নাই, সে যাই হোক। তারা অবশ্য বাংলা ছবি কখনো দেখে না। ইভেন আমি রিসেন্টকালে কিছু আমার অফিস কলিগদের দ্বারা কিছু একটা মানে ফেস করছি যে তারা আপনি বলতেছে নিজেই তো দেখতেন না। বলতেছে যে না, আমি বাংলা ছবি দেখতাম অনেক আগে থেকে। তারা বলতেছে যে শাকিব খান কিসের অ্যাক্টর, শাকিব খান কোনো অ্যাক্টর হলো নাকি। আরে So, তারা কিন্তু এরকম কখনো আমার শাকিব খানের আন্টি- ছবি হলে দেখে নাই, শোন আমার আন্টি তারা কিন্তু কখনো শাকিব খানের ছবি হলে এসে দেখে নাই নেবার। তারা যেগুলো ছবি দেখছে বস্তা বস্তা ছবিগুলো যেগুলো টিভিতে দেয় অনলি সেগুলো দেখে তারা, ওই যে অনেক আগের ওই সেগুলা ডিজাস্টার মুভিগুলো তারা সেগুলো টিভিতে দেখে তারা তাকে জাজ করে। বর্তমান সময়ে সাকিবের গত 2016 সালের পরে শিকারির পর থেকে সাকিবের যে ম্যাসিভ চেঞ্জ হচ্ছে, বর্তমানে 23-24 সালে সাকিবের যে অন্যরকম সাকিবকে আমরা দেখতেছি, এই যে এটা আপনি- তারা দেখে না। তো যার আগে তো কারণে তারা সাকিব অনেক ঘন ঘন মুভি করতো, এখন দেখেন না তুফানের কত পরে এই দরদ আসলো। এখন সামনে অনেক আসতেছে time বরবাদ, আগামী বছর অনেক আসতেছে time বরবাদ। নিয়ে না। আর আমি যদি বলি লাস্ট টাইম আমরা সবগুলা মুভি হলে দেখছি, প্রিয়তমা, রাজকুমার, তুফান, সবগুলা থেকে শাকিব খানের অভিনয় এক একটাতে এক এক রকম ছিল নিঃসন্দেহে বলতে হবে। তবে এটাতে সাইকোলজিক্যাল অ্যাক্টর যেহেতু দুইটা ক্যারেক্টার মাথার মধ্যে প্লে করতে হয়েছে, অনেক বেটার ফার অভিনয় করছে এটাতে। হ্যাঁ আপনি চিন্তা করেন না, তুফান কয়দিন আগে দেখলেন না, এটা দরদ যদিও আগে শুটিং করছে, কিন্তু তুফান আপনি দেখছেন না কয়দিন আগে, ও হুট করে কিভাবে জানি বুঝি না ক্যারেক্টার গুলার ভিতরে ঢুকে আছে, ক্যারেক্টার ভিতরে ঢুকে যেতে কান্নার পারে। ভিতরে হাসিটা যে দিছে দেখছেন, অ্যাক্টিং কঠিন অনেকগুলো acting। পয়েন্টই ছিল যে সব জায়গায় আপনি একদম মানে স্টাক হয়ে তাকায় থাকতে হয়েছে, অনেকগুলো পয়েন্টই ছিল সেকেন্ড এই হাফে। অ্যাক্টিং এর কারণে আসলে সাইকোলজিক্যাল মানে যে থ্রিলারের মুভিগুলা এইগুলা হচ্ছে অ্যাক্টিং এর উপরে বেস করা হয়। এখন যদি ও তো মারাত্মক লেভেলের অ্যাক্টর, তো যাই হোক অনেক ভালো লাগছে আমার দরদ, আপনারা আসেন দেখেন, লং টার্মে চলবে মনে হচ্ছে, কারণ হচ্ছে ভালো ছবি অনেকদিন চলে সিনেপ্লেক্সে। সিঙ্গেল স্ক্রিন থেকে উঠে যাইলো, কারণ সিঙ্গেল স্ক্রিনের দর্শক অনেকে এই জাতীয় ছবি নিতে পারে না। কিন্তু ভালো করছে আপনার ট্রেলার আছে না, কোনো টুইস্টের কোনো হিংসি নাই ট্রেলারে টুইস্টটা কি মারাত্মক দিছে। ট্রেলার গুলা যেরকম তামিলের ট্রেলার গুলাতে টুইস্ট কিচ্ছু দেখায় না, আপনি হলে আইসা অবশ্যই দেখবেন, রিভিল করতে হয়। হ্যাঁ রিভিল করতে এটাও হয়। same। এটাও সেম এটাও করছে, same। ট্রেলার দেখে দেন 5 মিনিটের ট্রেলার বানায় সব দেখা দিছে, যে কারণে বাদ দেশাক সেই টপিকে না যাই, আপনারা আসেন দুলুমিয়ারে দেখেন, দরদ ভালো অ্যাক্টিং করছে শাকিব খান। অবশ্যই সামনের বছর আসবে বরবাদ, আমরা ইনশাল্লাহ বলা যাবে না, মুভি দেখতে আসলাম কখনই, এটা বাদ, এটা অফ টপিক। ওকে, সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।